সেই সকাল থেকে মাছ মারার জন্য বসে আছি, একটা মাছও ওঠার নাম নেই। তাড়াতাড়ি বাড়ি চলে যাই, স্কুলে যেতে হবে, নহলে মা আবার এখানে এসে বকাবকি আরম্ভ করবে। এই সাত সকালে পুকুর পাড়ে এসে কি করতেছিলে শুনি? কিছু না মা, ছিপটা কালকে সকালে এখানে থুয়ে গেছিলাম, নিতে মনে ছিল না, সেই জন্য তো নিতে আসলাম। শুধু মিথ্যে কথা না? আমি মনে হয় কিছুই বুঝি না, তাই না? ও, সবই যদি বুঝো তাহলে এত প্রশ্ন করো কেন মা? চলো, খুব খিদে পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি। আমার না এই রোজ রোজ মাছ ভাত খেতে একদমই ভালো লাগে না। মাছ ভাত খাবে না তো কি খাবে শুনি? একটা দিন তো একটু মাংস রান্না করতে পারো আমার জন্য? তোর বুঝি খুব মাংস ভাত খেতে ইচ্ছে করেছে, তাই না রে বাবা? হ্যাঁ মা, আমার খুব মাংস ভাত খেতে ইচ্ছে করছে, অনেক দিন ধরে মাংস ভাত খাই না। ঠিক আছে বাবা, আমি দেখছি তোর জন্য মাংস জোগাড় করতে পারি কি না। আজ যদি আমার বাপ বেঁচে থাকতো তাহলে ঠিকই আমাকে মাংস ভাত খাওয়াতো। আমি তোকে মাংস ভাত খাওয়াবো নি, এবার খেয়ে দে, স্কুলে যা তাড়াতাড়ি। আচ্ছা মিনা, আজ তোমাকে কেউ নিতে আসলো না কেন? রোজই তো তোমাকে কেউ না কেউ তোমার বাড়ির থেকে নিতে আসে। আমি তো সেটাই ভাবছি, আমাকে আজ এখনো কেন নিতে আসলো না, তুমিও কি সেটাই ভাবছো? বেশ ভালোই হলো, তুমি আর আমি দুজনে গল্প করতে করতে বাড়ি যেতে পারবো আজ। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে শুনি? আমার বাড়িতে আমি আর আমার মা থাকি। আর তোমরা? আমি, আমার বাবা মা, আরো কাজের লোক, অনেকেই থাকে আমাদের বাড়িতে। ওরে বাবা, তোমরা তো তাহলে অনেক বড় লোক, তাই না? হ্যাঁ, আমাদের অনেক বড় বাড়ি, তুমি যাবে আমার সঙ্গে? না, আজ যাব না, অন্যদিন যাব, দেরি হলে মা আবার বকাবকি করবে। তোমার মা বুঝি তোমাকে অনেক বকাবকি করে, তাই না? না, সব সময় বকে না, তবে যেদিন বেশি একটু দুষ্টামি করি সেদিন বকে আর কি, এই জন্যই যাইতেছি না। চলো না, বকাবকি করবে না, আমি আমার বাবা মিলে তোমার বাড়ি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, যাচ্ছি, তবে বেশি দেরি করব না কিন্তু। বাবা, আমাকে আজকে তুমি স্কুলে নিতে গেলে না কেন? আজকে বাড়িতে কিছু কাজ ছিল রে মা, সেই জন্য নিয়ে আসতে পারিনি তোকে। তা কার সঙ্গে এসেছিস? এটা আমার বন্ধু, আমি আমার বন্ধুর সাথে এসেছি। মা, আমাদেরকে তাড়াতাড়ি তুমি খেতে দাও, আবার না হলে একটু দেরি হলেই ওর মাকে বকাবকি করবে। ঠিক আছে, তাহলে তোরা সবাই হাত মুখ ধুয়ে এসে খেতে বস। ওরে বাবা, এত খাবার! এসব খাবার তোমার খেয়ে শেষ দিতে হবে। ও মা, এত কিছু খেলে তো আমার পেটের মধ্যে সমস্যা হতে পারে। তুমি যতটুকু পারো ততটুকুই খাও বাবা, পেট ভরে খাও। ঠিক আছে, আজ তোমাদের বাড়িতে খাচ্ছি। রিমা, কাল কিন্তু আমাদের বাড়ি যেতে হবে। শুধু কি বন্ধুকে দাওয়াত করে খাওয়াবে, নাকি আমরাও যেতে পারি তোমাদের বাড়িতে খেতে? হ্যাঁ 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 আঙ্কেল, অবশ্যই অবশ্যই, তোমরা সবাই কালকে সকালে আমাদের বাড়ি যাবে খেতে। তাহলে আমরা কালকে আমার বন্ধুর বাড়ি সবাই মিলে খেতে যাব। ঠিক আছে, এবার ভাত খেয়ে নি, খেতে বসে এত কথা বলতে নেই, সেটা জানোস না? জানো তো মা, আজকে আমার বন্ধু রিমা এবং তার বাবা মা সবাই আমাদের বাড়িতে আসবে।
তোর বন্ধু এবং তার বাবা মা আসবে, সেটা তুই আমাকে আগে কেন বলিসনি? আমি তাদেরকে কি দিয়ে খাওয়াবো? কেন মা, জানো তো কাল আমি ওদের বাড়িতে গিয়ে মাছ, মাংস, ডিম আর কত কিছু দিয়ে ভাত খেয়েছি। আর ওরা আমাদের বাড়ি আসলে আমরা যদি মাংস দিয়েও না খাওয়াতে পারি। ঠিক আছে বাবা, সেটা পরে দেখা যাবনি, এখন থাক। কিছুক্ষণ পর রিমা এবং তার বাবা মা তাদের বাড়িতে যায়। তাদের বাড়িতে গিয়ে মাংস দিয়ে মনের আনন্দে ভাত খেতে থাকে।